দেখুন তো এটা কি রাস্তা না নদী। বিগত 5 বছর থেকে বৃষ্টি এলেই রাস্তায় জল জমে থাকে। এই নিয়ে ভোগান্তিতে পড়তে হয় এই এলাকার সাধারণ মানুষকে। এটি মুর্শিদাবাদের ভগবানগলা 2 নম্বর ব্লকের রানীতলা থানার ঘোষপাড়া এলাকার রাস্তা। সেই রাস্তা দিয়ে পথচলতি মানুষদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা বললেন 2 বছর আগে এই রাস্তা তৈরি করা হয়েছিল, কিন্তু রাস্তাটা উঁচু করে না বানানোর কারণে এই রাস্তা নদী রূপে পরিণত হয়েছে। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি ইব্রাহিম শেখ। বিস্তারিত জানবো। ইব্রাহিম, জানাও বিস্তারিত। রাস্তা যেন নদী রূপে পরিণত হয়েছে, ঠিক এমনই চিত্র আজ আবারও দেখা গেল মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত রানীতলা এলাকায়। আজকে যে রাস্তাটা ছবি আপনাদের দেখাবো, প্রায় 200 মিটার রাস্তা একদম নদী রূপে পরিণত হয়েছে। আর সেই চিত্র আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা খবর 24 চ্যানেলের পর্দায়। যখনই আমরা রাস্তার খবর বারবার দেখাতে থাকি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মুর্শিদাবাদ জেলায় রাস্তার বেহাল অবস্থা। যদিও সরকার কারি টাকা দিলেও এই রাস্তাঘাট তৈরি হয় না। এখানে মুর্শিদাবাদে রানীতলা থানা এলাকায় যে রাস্তার চিত্র আপনাদের দেখাচ্ছি, সেই রাস্তাটা বিগত 10 বছর আগে তৈরি করা হয়েছিল, কিন্তু সেই সময় রাস্তাটা উঁচু করে বানানো হয়েছিল না। মূলত সেই কারণেই আজ রাস্তায় নদী রূপে পরিণত হয়েছে। প্রায় মাজা পর্যন্ত জল, আর সেই জলে বাচ্চা কাচ্চা ডুবে যাচ্ছে। ঠিক এমনই কথা উঠে আসছে এলাকার মানুষ সূত্রে। বাজার ঘাট থেকে শুরু করে হসপিটাল পর্যন্ত যাওয়ার রাস্তা একটাই। প্রায় 300টা বাড়ি রয়েছে এইদিকে, আর সেই 300টা বাড়ির চিত্র, 300টা বাড়ির যাতায়াতের রাস্তা এই রাস্তাতে। আর সেই খবর দেখাচ্ছি আপনাদের। এটি মুর্শিদাবাদের রানীতলা রাস্তা। আপনাদের আবারও জানিয়ে রাখি, এটা মুর্শিদাবাদের রানীতলা রাস্তা। রানীতলা যদিও বাজার এলাকা, কিন্তু এটা একদমই পল্লী গ্রাম রূপে পরিণত। ঠিক এমনই চিত্র আজ আপনাদের দেখালাম। তো এই বিষয়ে এলাকার মানুষ ও সাধারণ মানুষ কি বলছে শুনবো, বিস্তারিত সঙ্গে থাকুন। সমস্যা বলতে গেলে এখানকার আমাদের রাস্তায় কঠিন অসুবিধা হয়েছে। পানিতে জনসরবরাহ হাঁটে যাচ্ছে, এখানে গোটা পানি, চারিপাকার পানি এসে আমার এই জায়গাতে বাইতে যাচ্ছে। কোন দিকে পানি বাড়াবার রাস্তা নাই। আচ্ছা, এই রাস্তা কতদিন থেকে খারাপ রয়েছে? এই রাস্তা মোটামুটি 5-7 বছর থেকে। মেম্বার প্রধান কি বলেননি? মেম্বার প্রধান আসছে, দেখা যাচ্ছে। আমরা শুনলাম কিছুদিন আগে, মানে 1 বছর আগে রাস্তা তৈরি করা হয়েছে, তার আগে উঁচু করতে বলা হয়েছিল। উঁচু করতে বলে হয়েছিল না, শোনেনি। উঁচু করতে বলেছিলাম, আগুতে ঢালাই করে দিয়েছিলাম লেটা জায়গাতে দিয়ে। এখন বলছে যে উঁচু করে দাও। মেম্বার প্রধান আসছে, দেখছে, আর বাড়ি চলে যাচ্ছে। এটা কত লাখ টাকা দিয়ে বানানো হয়েছিল রাস্তা জানেন? ওটা সাথে পঞ্চায়েত থেকে হয়েছিল। এটা কোন মেম্বার থাকতে করেছিল? এটা আমিন খাই করে। কোন অঞ্চল এটা? মালিকগ্রাম অঞ্চল। ওই জায়গার সমস্যার সমাধান অনেক দিনের। ওখানে প্রায় 4 বছর থেকে প্রতি বছর টেন্ডার হয়। টেন্ডার হওয়া সত্ত্বেও টেন্ডার হয়, ওয়ার্কারে দেওয়া হয়, কিন্তু ওখানকার মানুষ, বেশ কিছু মানুষ বাধা দেন। ওর জন্য কাজটা আটকে আছে। এবারও টেন্ডার হয়েছে, এবারও ওয়ার্কারে দেওয়া হয়েছে, কিন্তু তাদের অনেক দাবি দেওয়া আছে, এ করতে হবে, সেই করতে হবে, যেটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। সেই জন্য কাজটা এখন আটকে আছে। মূলত দাবিটা তাদের ওই যে আমাদের যেখানে ড্রেনটা জলটা জমে, তার 200 মিটার পর্যন্ত জল ওখানে আসে। জলটা আসার কারণে ওরা বলছে যে ওই দুধের জলটা ওরা আসতে দেবে না, ওখানে একটা বাম্পার দেবে, ইত্যাদি ইত্যাদি করবে। এবার সেগুলো তো আমরা বলতে পারি না যে জল বাম্পার দেখ। এরপর সেটা আমার নাম খান। আপনি ওই এলাকার মেম্বার ছেলে। কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায়। ভগবানগোলা নার্সিং ইনস্টিটিউট। এখানে যে চারিধারকার জল সেখানে বাতায় কেন ঘরে রাস্তা যখন করে, তখন ওদেরকে বলা হয়েছে যে মাটিটা তুলে রাস্তাটা করো। এখন কি করেছে সেটা করেনি, বলেছে আমাদের ক্ষমতা না, আমরা ওইভাবেই করে দেবো। ওইভাবেই করে দিয়েছে। এ বিষয়ে কিছু বলেন? এইভাবে পঞ্চায়েতে বলেছে, পঞ্চায়েতে এসে দেখে গেছে, প্রধান দেখে গেছে। আপনার কি কি অসুবিধা আছে? অসুবিধা বলতে আমাদের যাওয়া আসা খুবই অসুবিধা। এখানে কোনো কিছু যাওয়া আসা হচ্ছে না। এখন আমরা এই জলটার ব্যবস্থা করতে চাচ্ছি, যেন আমরা সুস্থভাবে রাস্তাটা যাওয়া আসা করতে পারি। আপনাদের এখন যদি কোনো হসপিটালে বা কাউকে রোগী যদি নিয়ে যেতে, কি করবেন? তাহলে অসুবিধা এই জলের উপর দিয়ে যেতে হবে। কতটা পানি এখন আছে? এখন মানে হাঁটুর ওপর। হ্যাঁ। কতটা রাস্তা এখন বেহাল? রাস্তাটা মোটামুটি ওরকমই হবে, 200 মিটার মতন হবে। 200 মিটার। আপনারা ঢালা রাস্তা কতদিন আগে করেছেন? এই তো 1 বছর বোধহয় হলো করা করেছিল, তখন উঁচু করতে বলেন? হ্যাঁ, 3 বছর হবে বলা হয়েছে।
কি বলেছিল? ওরা বলে আছে যে আমরা উচ্চ করার ক্ষমতা আমাদের না, আমরা এইভাবেই করে দিব। এটা কোথায় রাস্তা? রানীতলা। আপনার নাম? খোস মাহমুদ।